তত্ত্বাবধায়ক সরকার কি আবার ফিরে আসছে? সর্বদলীয় কমিটি, র্যাঙ্ক ভোটিং পদ্ধতি, দলীয় প্রভাবমুক্ত প্রধান উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনায় উত্তাপ। এনসিপির রূপরেখা কি সত্যি নিরপেক্ষ নির্বাচনের পথ খুলবে, নাকি এ আরেকটি বিতর্কিত কাগজে সংস্কার? রিপোর্ট বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনকালীন একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরছে। তারা এই রূপরেখা 25 মে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ইমেইলে জমা দেয়। এতে বলা হয়েছে সংসদ ভাঙার আগেই সর্বদলীয় একটি সংসদীয় কমিটি গঠিত হবে, যেটি প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবে। প্রস্তাবিত সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন এবং এটি 15 সদস্যের উপদেষ্টা পরিষদ দ্বারা পরিচালিত হবে। প্রধান উপদেষ্টা নির্বাচন হবে একটি নিরপেক্ষ বহুস্তর বিশিষ্ট পদ্ধতিতে, যাতে রাজনৈতিক পক্ষপাত দূর করা যায়। যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমত এনসিপির প্রস্তাবের মূল কাঠামো কি? এনসিপি বলছে নির্বাচনের সময় একটি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এর জন্য সংসদ ভাঙার আগে 11 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব তারা দিয়েছে। এই কমিটিতে অংশ নেবে যেসব দল 5% বা তার বেশি ভোট পেয়েছে। সংসদের উভয় কক্ষ থেকেই সদস্য আসতে পারেন। এখন প্রতিটি বড় দল, সরকারি দল, প্রধান বিরোধী দল ও অন্যান্য বিরোধী দল 3 জন করে নির্দলীয় ব্যক্তির নাম প্রস্তাব করবে। সেই 9 জন প্রস্তাবিত ব্যক্তির মধ্যে একজনকে 8 থেকে 3 ভোটে চূড়ান্ত করবে সর্বদলীয় সংসদীয় কমিটি। যদি কেউ চূড়ান্ত না হয় তাহলে বিষয়টি যাবে সংসদের উচ্চকক্ষে, যে সেখানে র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে একজন নির্বাচিত হবেন। এই পদ্ধতিতে কী নতুনত্ব আছে? র্যাঙ্কড চয়েস ভোটিং বা পছন্দের ক্রমানুসারে ভোট দেওয়ার ধারণা বাংলাদেশি রাজনীতিতে একবারই নতুন। এই পদ্ধতিতে একজন ভোটার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ জানিয়ে ভোট দিতে পারে। এতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি শেষ পর্যন্ত নির্বাচিত হয়। রাজনৈতিক পক্ষপাত কমে, মনোনীত ব্যক্তির নিরপেক্ষ থাকার সম্ভাবনা বাড়ে। প্রধান উপদেষ্টার অযোগ্যতা কী কী? যিনি কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত, নৈতিক স্থলনের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বা ছায়া সম্পর্ক রয়েছে, এগুলো যুক্ত করে সাবেক দলীয় ব্যক্তিদের পথ আটকে দিতে চায় এনসিপি। তারা বলছে এর ফলে ক্ষমতাসীন দলের নিজস্ব লোক দিয়ে তত্ত্বাবধায়ক সাজানোর পথ বন্ধ হবে। তাহলে প্রশ্ন, এটা কি বাস্তবায়নযোগ্য? এটি খুব স্পষ্ট, এনসিপির প্রস্তাব বর্তমানে সাংবিধানিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য সংবিধানে সংশোধনী রাখবে। সংবিধান সংস্কার কমিশন এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে। তবে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন দল, এখনও এই বিষয়ে পূর্ণরূপে সম্মত হয়নি। তাহলে এনসিপির উদ্দেশ্য কী? এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দরকার। অতীতে দেখা গেছে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে অনির্বাচিত কায়দায় ক্ষমতা টিকে থাকতে চায়। ক্ষমতায় এই দুর্বিসন্ধি থামাতে হবে। এনসিপি তাই চায় সকল দলের অংশগ্রহণে সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী ব্যবস্থা, যা দলীয় দখলদারিত্ব ঠেকাবে। তাহলে এই প্রস্তাব কি গ্রহণযোগ্যতা পাবে? এটা অনেকটাই নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার উপর। প্রথম দফায় আলোচনার অধিকাংশ দলই অন্তর্বর্তী সরকারের পক্ষে কথা বলেছে, তবে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে কাঠামো ও পদ্ধতি নিয়ে। এনসিপির এই সুসংগঠিত রূপরেখা হয়তো বিতর্ককে কাঠামোগত দিকেই নিয়ে যাবে। বিশ্লেষণটি কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত জানান। ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।